নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে, নারীর জ্বালায় পুরুষদের চলা হলো দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। এটা গেল 7 নম্বর দায়িত্ব। 8 নম্বর দায়িত্ব হলো স্ত্রীর প্রশংসা করবেন। স্ত্রীকে বলবেন তুমি অনেক সুন্দর, তোমার হাতের রান্না অনেক সুন্দর। স্ত্রী সবসময় প্রশংসা করবেন, এটাও আপনার দায়িত্ব। কারণ বিশ্বনবী কোনোদিন কোনো খাবারের কোনো ভুল ধরেন নাই। যদি ইচ্ছা হয়েছে তো খেয়েছেন, ইচ্ছা হয় নাই তো খাবার খান নাই। সর্ব অবস্থায় স্ত্রীর প্রশংসা করতে হবে। 9 নম্বর হলো স্ত্রীর কাজে আপনি সহযোগিতা করবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন। স্ত্রী একটি কাজ করতেছে, কাজের সহযোগিতা করবেন। 10 নম্বর হলো হালকা কিছু বিনোদন করবেন। এবং মনে রাখবেন স্ত্রীর কোনো কথা আপনি বাইরের কোনো ব্যক্তির সাথে আলোচনা করবেন না। অনেকে স্ত্রীর কথা এসে আরেকজনের সাথে শেয়ার করে, আমার স্ত্রী এরকম, আমার স্ত্রী এরকম দেখতে। না, পশ্চিমকালেও এগুলো বলবেন না। স্ত্রী সম্পর্কে কোনো কথা কোনো ফ্রেন্ড সার্কেলের সামনে প্রকাশ করা যাবে না। এটা আপনাদের দায়িত্ব। এরপরে 11 নম্বর হলো স্ত্রীকে দেশে রেখে লম্বা টাইম বাইরে সফর করবেন না। এটা আমাদের জন্য ভয়ঙ্কর এবং বিপজ্জনক। এই কারণে সমাজে পরকীয়া ছড়ায়। এই জন্য আপনাদের উচিত হলো বেশি লম্বা টাইম বিদেশে না থাকা। 12 নম্বর হলো স্ত্রীদের জন্য ভালো সন্তানের জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। কিন্তু আফসোসের বিষয় হলো আপনি নামাজই পড়েন না, নামাজই আদায় করেন না, সলাতে আদায় করেন না। কেমনে আপনি দোয়া করবেন? আপনাকে আসতে হবে সলাতে, এসে আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমাদেরকে দান করুন আমার স্ত্রীদের মধ্য থেকে, আমার সন্তানদের মধ্য থেকে আপনি এমন সন্তান, এমন স্ত্রী দান করেন যে সন্তান স্ত্রীর দিকে তাকাইলে আমাদের দিল ঠান্ডা হয়ে যায়। আমার মা ও বোনেরা, আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদের রয়েছে। স্বামী স্ত্রী সম্পর্কে আপনার হেফাজত করতে হবে। স্ত্রী আপনার জন্য পোশাক স্বরূপ, আপনিও স্ত্রীর জন্য পোশাক স্বরূপ। মনে রাখবেন স্ত্রীকে কিছু ছাড় দেওয়ার মন মানসিকতা আপনার তৈরি করতে হবে। স্ত্রীকে কিছু ছাড় দেবেন, কিছু স্যাক্রিফাইস করবেন। সব কিছু স্ত্রীর সাথে একটু হট্টগোল করা যাবে না, অতিরিক্ত মারধর তো চলবেই না, দাসীর মতো আচরণ